এই যে ওই আপুটা 4 বছর নিজের সময় টাকা পয়সা সবকিছু নষ্ট করলো, এর থেকে কি আসলে উনি যদি একজন এক্সপার্টের কাছ থেকে ক্যারিয়ার গাইডলাইনটা প্রথম থেকে নিতেন? হ্যাঁ, তখন তো উনি বুঝতে পারতেন যে আমার আসলে কোন সেক্টরে ক্যারিয়ার গড়া উচিত, কোনটা আমার সঙ্গে যায়, কোনটা আমার সঙ্গে যায় না। পৃথিবীতে সব পেশাই ভালো, কিন্তু সবাইকে যে সবকিছু হতে হবে এমন তো কোনো কথা নেই। যেমন আমি বর্তমানে যে জায়গাতে আছি, আমি তো শাকিব খান হতে পারবো না। বিকজ আমি শাকিব খানের মতো ফাইট শিখতে পারবো না বা শিখতে চাইবো না। আমি ওনার মতো ডান্স করতে পারবো না, আমি ওনার মতো অ্যাকশন করতে পারবো না, আমি কিছু করতে পারবো না। আমি ওটাতে ইন্টারেস্টেডই না। কিন্তু তার মানে এই না যে ওনার পেশাটাতে কোনো সমস্যা আছে। উনি ওনার পেশাতে অনেক ভালো করছেন। কিন্তু আমিও তো সেপারেটলি আরেকটা পেশায় আসছি, আমার পেশাটাও তো সম্মানজনক, আপনার পেশাটাও সম্মানজনক। আপনি আপনারটাতে ভালো করছেন, আমি আমারটাতে ভালো করছি। সো প্রথম থেকে এখন আমি যদি এখন এসে শাকিব খান হওয়ার চেষ্টা করি, তো পুরো জিনিসটাই পণ্ডশ্রম হয়ে যাবে। বিকজ আমি আসলে এটা হতে চাই না। শাকিব খান হওয়াটা আমার ভেতর থেকে আসে না। বরঞ্চ আমি শাকিব খানের সিনেমা দেখি, ওই পর্যন্তই আমার জন্য ঠিক আছে। শাকিব খান হওয়াটা তো আমার ভেতর থেকে আসে না। তা আমাকে শাকিব খান হতে হবে কোন দুঃখে? আমাকে কেন এটা পড়তে হবে, আমাকে কেন ডাক্তার হতে হবে, আমাকে কেন ইঞ্জিনিয়ার হতে হবে, বা আমাকে কেন ওইটা করতে হবে? এটা তো কোনো প্রয়োজন নাই। যেমন ধরেন, আমার পরিচিত দুইজনের এক্সাম্পল বলি। একজন সিএসসি ইঞ্জিনিয়ার, উনি ইউএসএ তে যেতে চাচ্ছে। সিএসসি ইঞ্জিনিয়ার বা একটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের ইউএসএ তে যাওয়া অনেক কঠিন ব্যাপার। কারণ অসংখ্য সিএসসি ইঞ্জিনিয়ার রাস্তাঘাটে ঘুরতেছে। খারাপ ভাষায় বলতে গেলে যেটা হচ্ছে, বাংলাদেশে অটো চালক যে কয়জন, ইঞ্জিনিয়ারও সেই কয়জন আপনি ঘুরে ফিরে পাবেন। আচ্ছা। হ্যাঁ, খারাপ লাগতে পারে, আমার অডিয়েন্সের খারাপ লাগতে পারে, কিন্তু মার্কেট সিনারিও অনেকটা এরকমই। ঠিক আছে? আপনার ওই যে রুয়েটে বলেন বা আপনার যে কোনো ইউনিভার্সিটির কথাই বলেন না কেন, ইউনিভার্সিটিতে যে কয়টা ছেলে পেলে পড়ে আপনি দেখবেন ওই এলাকায় সে কয়টা ছেলে পেলে, মানে ওই কয়জনই আবার রিক্সাও চালায়। কাজে সংখ্যাটা অনেকটা সমান সমান। যে কথাটা বলছিলাম সেটাতে আমি যদি একটু ব্যাক করি, যেটা হচ্ছে যে আমেরিকা যাওয়ার দৌড়ে হুম হুম। কতজন সিএসসি ইঞ্জিনিয়ার আছে, কতজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আছে, কতজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আছে, কতজন সিভিল ইঞ্জিনিয়ার আছে বলেন তো? অনেক বেশি। হাজার হাজার, হাজার হাজার। লাখ লাখ। ঠিক আছে? কিন্তু ফিজিওথেরাপিস্ট আছে কয়জন? তুলনামূলকভাবে কম। কয়েকশো। হুম। বাংলাদেশে ফিজিওথেরাপিস্ট পড়ায় কয় জায়গায়? স্টুডেন্ট কয়টা? ময়দান ফাঁকা। তার মানে আপনার আর্লি ক্যারিয়ারে যখন আপনি আপনার কোন সাবজেক্টটা ভাল লাগে, কোন জিনিসটা করতে ভাল লাগে, ওই জিনিসটা করে এই যে টার্গেটটাকে যদি সুষমভাবে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে যদি আমরা ভাগ করে দিতে পারতাম,